আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো দলকে নিয়ে। আপনারা অলরেডি জেনে থাকবেন 19শে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে 8টি দল অংশ নিচ্ছে এটাও আপনাদের জানা আছে। এর মধ্যে দুইটা গ্রুপ করা আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে 4টা দল, গ্রুপ বিতে 4টা দল। তাহলে গ্রুপ এ দিয়ে শুরু করি। গ্রুপ এতে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এর মধ্যে যেই 4টা টিম পড়েছে, এই টিমের মধ্যে এই গ্রুপ অফ কিং বলা হয় ইন্ডিয়াকে। শক্তির দিক থেকে ইন্ডিয়াকে গ্রুপ এর 4টা দলের মধ্যে তারাই হচ্ছে চ্যাম্পিয়ন দল, বা তারা সব দিক থেকে তারা শক্তিশালী। আপনি যে দিক থেকেই বিচার করেন, তাদের লাস্ট পারফরম্যান্স, তাদের বোলিং, ব্যাটিং, সব দিক থেকে ইন্ডিয়া বর্তমানে ক্রিকেট বিশ্বকে হোস্ট করছে, এটা বলার অপেক্ষা রাখে না। তো ইন্ডিয়ার এই 2023 সালের পরে ওডিআই ফরম্যাটে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত তারা কয়টা ম্যাচ খেলেছে? 23 বিশ্বকাপের পরে ইন্ডিয়া এখন পর্যন্ত টোটাল 9টা ওডিআই ম্যাচ খেলেছে। 9টার মধ্যে তারা 5টাতে জয় পেয়েছে আর 4টা হেরেছে। 2023 বিশ্বকাপের পরে আর এখন চলছে 2025। তাহলে এর মধ্যে প্রায় 2 বছরের মধ্যে ইন্ডিয়া মাত্র 9টা ওডিআই খেলেছে। খেলার সংখ্যার দিক থেকে যদি চিন্তা করা যায় তাহলে ইন্ডিয়ার ম্যাচটা কিন্তু খুবই কম খেলেছে, ওডিআইটা খুব কম খেলেছে। আর জন্য যে ইন্ডিয়া ওডিআই থেকে দুর্বল তা কিন্তু না। ইন্ডিয়া কিন্তু ভিন্ন ফরম্যাটের জন্য, টেস্টের জন্য, টি-20 জন্য এবং ওডিআইয়ের জন্য তাদের এত প্লেয়ার প্রডিউস করে, এত প্লেয়ার তাদের আছে, যার জন্য তারা 3 ফরম্যাটেই রাজত্ব করার মতো বা ক্রিকেটটাকে শাসন করার মতো ক্যাপাবিলিটি তাদের আছে। বিশ্বের যদি নাম্বার 1 র্যাঙ্কিং করা হয় ক্রিকেট দলগুলোর মধ্যে, যে ফরম্যাটেই করেন না কেন, ইন্ডিয়াকে প্রথম সারির দিকে আপনাকে রাখতেই হবে। এরপরেই যে দলটা আছে, ইন্ডিয়া যদি এই গ্রুপের কিং হয়, তাহলে বাংলাদেশ হচ্ছে এই গ্রুপের মানে কিংয়ের সারিতে তো নেই, রাজবংশের কোনো সারিতে তো নেই। ওই রাজ্যের গরিব যে প্রজাটা আছে ওটাই বাংলাদেশকে ধরতে হবে আপনার। বাংলাদেশ 23 বিশ্বকাপের পরে এখন পর্যন্ত মানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ খেলেছে 12টা ওডিআইয়ের মধ্যে বাংলাদেশ মাত্র জিতেছে 4টা। এভাবে যদি বাংলাদেশের পরিসংখ্যান ঘাটতে শুরু করি, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যে গ্রুপে পড়েছে, এই গ্রুপের সবথেকে দুর্বল দল বা ওই রাজ্যের সবথেকে গরিব প্রজাটাই হচ্ছে বাংলাদেশ। একটা বিশাল আশা নিয়ে বিভিন্ন টুর্নামেন্টে যাই, বিশ্বকাপে যাই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাই, টি-20 ওয়ার্ল্ড কাপে যাই, বিভিন্ন আইসিসি ইভেন্টে যাই, কিন্তু আমাদের আশাটা থেকে আকাশচুম্বী, কিন্তু আমরা ওই আকাশ থেকে টপাস করে মাটিতে পড়ে যাই। এইবারও আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আমাদেরকে আকাশে তুলেই নিয়ে গেছেন, এখন সেটা মাটিতে না ফেললেই হয়। তিনি বলে গিয়েছেন যে এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জিতব। এরপরেই আছে পাকিস্তান 23 বিশ্বকাপের পরে এখন পর্যন্ত তারা 12টা ওডিআই ম্যাচ খেলেছে বাংলাদেশের সমানই, কিন্তু এর মধ্যে তারা 8টা ওডিআই জিতেছে। আমি যদি এক গ্রুপের ওডিআই ম্যাচ এবং ফরম্যাটের তাদের জয়ের হিসেবটা করি, তাহলে সেই হিসাবে এই গ্রুপে আরেকটা দল আছে নিউজিল্যান্ড, কিন্তু এটা পরে বলছি। পাকিস্তানি সবার উপরে আছে, তারা একটা ট্রাই নেশন সিরিজ খেললো, সেখানেও তাদের জয়। ফাইনালটা অবশ্য নিউজিল্যান্ডের সাথে হেরে গেছে। আর এই গ্রুপেই বাংলাদেশ, রাজ্যের গরিব প্রজা। এরপরেই যে দলটা আছে, এই গ্রুপের যদি সবথেকে শক্তিশালী এবং কিং যদি ইন্ডিয়া হয়, গরিব প্রজা যদি বাংলাদেশ হয়, পাকিস্তান যদি ওই রাজ্যের মন্ত্রী হয়, তাহলে এই রাজ্যের কুইন হচ্ছে নিউজিল্যান্ড। মানে গ্রুপ এর কথা বলছে। নিউজিল্যান্ড 23 বিশ্বকাপের পরে এখন পর্যন্ত তারাও 12টা ম্যাচ খেলেছে। 12টা ম্যাচের মধ্যে তারা 7টাতেই জয় তুলে নিয়েছে। এখন তাদের পরিসংখ্যানটাও আপনি দেখেন। আর সাম্প্রতিক সময়ে যে পাকিস্তানের সাথে পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের যে ট্রাই নেশন সিরিজটা হলো, সেখানে তারা ফাইনালটাও মানে ট্রাই নেশন সিরিজটাও তারা জিতেছে। এই টিমের যে কোনো একজন ম্যাচটাকে ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে, সেটা হোক বোলিংয়ের ক্ষেত্রে বা ব্যাটিংয়ের ক্ষেত্রে। পরিসংখ্যান এবং মাঠের খেলা এবং সাম্প্রতিক পারফরমেন্স সব দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশই সব থেকে পিছিয়ে আছে এই গ্রুপ। কারণ বাংলাদেশ যদি কোনো একটা অঘটন ঘটিয়ে দেয়, তাহলেই এই গ্রুপ থেকে গ্রুপ স্টেজটা পার করা সম্ভব বাংলাদেশের জন্য। আর যদি বাংলাদেশ কোনো অঘটন না ঘটায়, মানে বাংলাদেশ তাদের স্বাভাবিক খেলাটা খেলে, তাহলে তো
এই 3 দলের মধ্যেই ফাইট হবে। সবাই তো ফাইনাল জয়ের আশা নিয়েই দেশ ছেড়েছেন। তবে বাংলাদেশের জন্য এই স্বপ্নটা দেখা, পরিসংখ্যান, মাঠের খেলা এবং সাম্প্রতিক যে একটা প্রস্তুতি ম্যাচ গেল পাকিস্তানের দলের সাথে, এই সবগুলো দেখলে এই স্বপ্নটাও যেন বাড়াবাড়ি এবং অতিরিক্ত কিছু হয়ে যায়। এই জন্য তার আশা ছেড়ে দেওয়া যাবে না, অবশ্যই আশা রাখতে হবে এবং আমাদের দলটার জন্য শুভকামনাই রাখতে হবে। যতই এই গ্রুপের সবথেকে দুর্বল দল হোক না কেন, এরপরেও আমরা আশা রাখি। পরিসংখ্যান, ইতিহাস, মাঠের পারফরমেন্স এগুলো তো অনেকেই অনেক কিছু বলে, কিন্তু এটা দিন শেষে গোলবলের খেলা, যে কোনো কিছুই করতে পারে। তাই আমরা আশা রাখতেই পারি এই গ্রুপের মধ্যে যে 2টা টিম থাকবে তার মধ্যে বাংলাদেশ একটা থাকবে। এত হিসাব, এত সমীকরণ করার কিছু নেই। আমরা বাংলাদেশকে এই গ্রুপের যে 2টা টিম থাকবে, 2টা টিমের মধ্যে আমরা বাংলাদেশকে দেখতে পাচ্ছি। 23 বিশ্বকাপের পরে তারা কয়টা ওডিআই খেলেছে, কয়টাতে জয় তুলে নিয়েছে, এই পরিসংখ্যানটা আপনাদের কাছে বললাম বা তাদের শক্তি অল্প কিছু আলোচনা করলাম। এখন এইটাকে যদি আমি পার্সেন্টেজে হিসাব করি, তাহলে পার্সেন্টেজে সবথেকে বেশি এগিয়ে আছে পাকিস্তান। তারা যেহেতু 12টার মধ্যে 8টা ওডিআই জিতেছে, তাহলে তাদের পার্সেন্টেজটা দাঁড়ায় 66.67। মানে এই 8টা টিমের মধ্যে সর্বোচ্চ পার্সেন্টেজ পাকিস্তানের পক্ষেই থাকে। তো সেখান থেকে পাকিস্তান অবশ্যই এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পার্সেন্টেজের হিসাবে হোক বা তাদের মাঠে খেলা হবে, তাদের দেশে হোম গ্রাউন্ডে, তারা আয়োজক টিম, আয়োজক দেশ, সেই হিসাবে তারা এমনিতেও সবার উপরেই থাকে। এরপরে পার্সেন্টেজের হিসাবে যে টিমটা থাকে সেটা হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড 12টা ম্যাচের মধ্যে তারা 7টাতেই জয় তুলে নিয়েছে। এখন নিউজিল্যান্ডে যদি এই জয়টা পার্সেন্টেজ হিসাবে তুলনা করি, 58%-এর উপরে। এরপরেই পার্সেন্টেজের হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফির 8টা দলের মধ্যে 3 নম্বরে থাকে ইন্ডিয়া। 23 বিশ্বকাপের পর থেকে তারা যেহেতু মাত্র 9টা ওডিআই খেলেছে, তার মধ্যে তারা 5টাতেই জয় তুলে নিয়েছে। সেই হিসাবে তাদের পার্সেন্টেজের পরিসংখ্যানটা দাঁড়ায় 55.56%। ইন্ডিয়া যদি আরও বেশি ম্যাচ খেলতো তাহলে হয়তো বা তাদের জয়টা আরও বেশি হতো, সেখানে তারা আরও উপরের দিকে 2 নম্বরে বা 1 নম্বরে থাকতে পারতো। এটা অসম্ভব কিছু না। যাই হোক, এখন মাঠের খেলাই দেখা যাক তারা কি 3 নম্বর হয় নাকি 1 নম্বর হতে পারে। এরপরই যে দলটা আছে, এটা আসলেই ভাবা যায় না, পার্সেন্টেজ হিসাবে বাংলাদেশে আছে 6 নম্বর পজিশনে। বাংলাদেশের পার্সেন্টেজ হিসাবে 33.33%। বাংলাদেশের পরিসংখ্যানের পার্সেন্টেজ দেখে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু বাংলাদেশের পরে যে দলগুলো আছে ওইগুলোর পার্সেন্টেজ দেখে তো আপনি হতাশ হয়ে যাবেন। কিন্তু মাঠের খেলায় যখন তাদের খেলা দেখবেন তখন সেটাতেও আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ ওদের উপরে থেকে কি খেলা খেলছে আর বাংলাদেশের নিচে থেকে ওরা কি খেলা খেলছে। তো এই যে পরিসংখ্যানগুলো, ওইগুলো কোনো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে মাঠের পারফরমেন্স। আপনারা দেখবেন যে এই টেবিলটা উল্টো হয়ে যেতে পারে। পার্সেন্টেজের যে টেবিলটা বা জয়ের হিসাবের যে টেবিলটা, ওইটা উল্টেও যেতে পারে। যেখানে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা সবার নিচে আছে, তারা 7-8-এ আছে, তারা 1-2-এ চলে আসতে পারে। তো এগুলো দেখে বাংলাদেশেরও হতাশ হওয়ার কিছু নেই। বাংলাদেশও বিশ্বের সব ভাগা ভাগা বড় দলদেরকে হারিয়েছে। যদিও বাংলাদেশের বর্তমানে ব্যাটিং পারফরমেন্সটা এতটা ভালো হচ্ছে না, প্রস্তুতি ম্যাচেও এতটা ভালো হয়নি, কিন্তু এটা প্রস্তুতি। যখন ফাইনালি ম্যাচ হবে তখন বাংলাদেশ আরও তাদের খেলা ইমপ্রুভ করবে, আরও ভালো কিছু দেখাবে, এটাই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।